সবসময় কতজন আছিস তোরা? আগে বাবু 22 জন। যা ধান কাটা আরম্ভ করে দে। বলছেন বড় বাবু, ওদিকে যে বিপিন ঢালি লাঠি নিয়ে ফাড়া দিচ্ছে, যদি একটা দাঙ্গা হাঙ্গামা বাধা হয়, তোরাও বাদাবি। যদি খুন খারাপি হয়, আরে তার জন্য ভয় কি? আমি তো রয়েছি। এখন বলছেন বটে, কিন্তু একটা লাশ পড়ে গেলে আপনাদের কোনো বার্তাই পাওয়া যাবে না। বড়লোকদের দিয়ে আবার জেলাস বাবু মারপিট লাগিয়ে পিছন থেকেই সরে পড়ে। তুই বেটা আমাকে সেই রকম ভাবিস নাকি? শোন, বড় লোকদেরও রকম ফের থাকে। ও কথা আপনার মুখে বলে না বাবু, ও কথা বর্তমানের একমাত্র লাহা জমিদার দ্বিতীয় জামাই বাবু। কি বলতে চাস তুই? জামাই বাবু শুধু টাকা দিয়ে আমার সম্পত্তি রক্ষা করেননি, আমার বই চিকিৎসা ব্যবস্থা না করে দিলে বউটাকে আমি বাঁচাতেই পারতাম না। পরের ধরে পদ্মারি ও আমিও করতে বাবু পারেন না, তার জন্য বুকের ফাটা চাই। কাজ ভাড়ায় করা লাগলো আপনার থাকলে চোখ বুঝে। লাহা বাবু জামাই বাবু সে যাত্রা গ্রামটাকে বাঁচিয়ে দিয়েছেন। আনভান্তে শিবির কি সারা চাষার আর কত বুদ্ধি হবে? এই সবার স্কুল যেতে চাইছিল, আমি ওকে জোর করে পাঠালাম বলেই তো। এসো। এই যে মন্তোষ ভাই, আবার কি? আচ্ছা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো গোলতানি মারছে। ওদিকে যে দেবিলহার কুকুরটা পায়তারা করছে, সে খেয়াল আছে তোমাদের? তোমরা কি শাড়ি পরা মেয়ে মানুষ উপযুক্ত জবাব দিতে পারছো? বেটার আস্ফলন দেখলে পিত্তি চলে যায়। থাকতো যদি আজ দুর্গা সম্পদটা দেখিয়ে দিত কত ঢালে কত চাল। রতনা, তোরা কি মায়ের দুধ খাসনি? হ্যাঁ, নাকের সামনে বিপনে বেটা লাঠি ঘুরিয়ে বা বন্ধ করে যাবে, আর তোরা লাঠি খাওয়া কুকুরের মতো লাঠি গুটিয়ে পালাবি। যদি বাপের বেটা হোক, পাখের মতো ঝাঁপিয়ে পড়ে বিপনে বেটার টুটিটা ছিঁড়ে দিয়ে আয়, নইলে বুঝবো ওই বাপের বেটাই নস। আরে পরে পড়বে একটা লাশ তো আমাদের কাছে জলবা দেখি বলুন। দেখি বিভিন্ন ঢালি লাঠি জোর কথা, মায়ের তুই শুধু বিভিন্ন ঢালি খাইনি, আমি খেয়েছি বিভিন্নের রক্ত না দেখে আজ আমি ফিরবো না। এই হচ্ছে আমার দাবার প্রথম কিস্তি। কিরকম 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 ব্যাপারটা ভাবতে চলো, কেমন রস গন্ধ পাচ্ছি ভাই। আরে বুঝলে না? না না না, আরে এই ধান কাটা দিয়ে একটা গন্ডগোল বাঁধবে, আর একটা খুনোখুনি তো হবে। কারণ বিপনি বিপনি বেটা ছাড়বার পাত্র নন। একটা ফৌজদারি মামলা বাঁধিয়ে দিতে পারলে 5 বছরের জন্য নিশ্চিন্ত। কি ঠিক আছে তো? সমস্ত মশাই ওদের ধান কাটতে মানা করে দিন, নইলে আজকে তোদের লোকে কাণ্ড হয়ে যাবে। আমি কিন্তু একেবারে মায়ের করে ফিরে যেতে দেবো না। তুই দরবাচ্ছিস কেন? সাধ্য তাকে তুই বাধা দেয়। বুঝলি না, দরবারে পাই না ঠাই, ঘরে গিয়ে মাটি গেলাই। সাবধান করে দিতে এলাম, কেন? নইলে পরে হয়তো কাঁদনে গাইবে। কিসের জন্য? এখন বলছি লোকজনে ফিরে নিয়ে এসো, নাইলে ওরা তো মরবে। তোমার আস্ত থাকবে, বাড়ি ফিরতে হবে না। এই বেটা, যে কুকুর কামড়ায় সে জৈব করে না। কুকুরের কামড় যদি দেখতে চাস সে বামনের পো, তাহলে কিন্তু এক্ষুনি দেখে দিতে হবে। এই বিপনি বেটা, আমাদের দেখিয়ে লাভ কি? যদি বুকের পাটা থাকে না, ওই রতনের সঙ্গে ফিরে যা। ঠিক আছে সদাই ভাই, রত্নাকেই আমি আগে দেখছি। বাবা ফিরে বামনের পো, যদি বাবার জন্ম হসে এইখানে দাঁড়িয়ে থাক, আমি যাবো আর আসবো। হ্যাঁ, ফিরবি তারপর তো আসবি। যা। নারায়ণদা বলছি চলো কেটে পড়ি। মারামারি তো দেখে যাবো না। ইয়ে
হয়েছে নার্সটা? কি হয়েছে? কি হলো ভাই? এই মানে আমার হঠাৎ করে একটু ইয়ে চেপেছে। ইয়ে চেপেছে মানে? কথাবার্তা তো হচ্ছে আর শোনো, আমি ইয়েটা সেরে যাবো আর আসবো। ভাই আমার মমতোষ, শোনো, গন্ডগোলটা দেখে তাই যাবো, ঠিক আছে? মমতোষ, আমি ওই কথা বলছিলাম, মমতোষ। আরে আমাদের রাত আছে না। এই শোনো, কেউ কোনো দিকে যেও না, জানো আমি যাবো আর আসবো। এই শোনো মমতোষ, মমতোষ। ওই একসাথে ও দাদা বলছেন সরকার বেটা ডুব মারলো না তো? বলে না ইয়ে করতে যাচ্ছি, আরে শোনো না, এক্ষুনি মজাটা টের পাওয়া যাবে। দাদা আমি তো চেয়েছিলাম একটা বড় সড়ো মারামারি দেখতে, কিন্তু কোনো কিছু তো দেখতে পেলাম না। তুই তো বলে দেখিয়ে দেবো, কই এখন তো পাতিনি। যাবে, হ্যাঁ বলেছি না যাবে। এক্ষুনি দেখতে পাবে, এক্ষুনি দেখতে পাবে। তুমি এমন ভাবে পিছিয়ে দিয়েছি না, এক্ষুনি দেখা যাবে। ও দাদা ওই বেঁধে গেছে, ওই বেঁধে গেছে দাদা। ও দাদা ভাই আজকে কি আনন্দ হবে, দাদা মারামারি বেঁধে গেছে না? বলেছি আজ এই বামুনের ভাই নাম বাবা বাবা হ্যাঁ কাদার দুঃখিত। ও বলছিলাম প্রত্যেকের একটা মান সম্মান বুঝেছি, বুঝেছি, কি করা যাবে, পরিস্থিতি শিখা ধরো। বলছিলাম আস্তে, মান সম্মানের ব্যাপার কোনোভাবে কি চলে যেতে পারি না? ঠিক বলছিলাম ভাই, এই দলবা ধরেছে তো? সাত তিন নয় দাদা দাদা গ্রামের সমাজপতি আমরা যে কান ধরে উঠবস করেছি, এই কথা যদি সবাই জেনে যায় মান সম্মান থাকবে না, আমাদের কথা কেউ শুনবে না। ও দাদা কেউ দেখেছে নাকি? দাদা কে দেখেছে? কেউ দেখতে পায়নি। দাদা বাড়ি যাবো, হ্যাঁ বাড়ি যাবো। দাদা আমি জল খাবো। ভজ গৌরাঙ্গ গো